আজ আমরা বন্ধুরা সবাই মিলে পিকনিক করতে এসেছি সুন্দর ও মনোরম বুরুল রিভার ভ্যালি রিসর্টে। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কাছে কিছু সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। তোমাদেরকে বলেছিলাম না ভাই, বুরুলে বড় বড় রিসর্ট আছে, পিকনিক গার্ডেন আছে, তো আজকে সেখানেই আমরা পিকনিক করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। জানুয়ারি পড়ে গেছে, পিকনিক তো করতে হবে। সব জায়গায় যখন পিকনিক হচ্ছে তো আমরা এখানে পিকনিকটা বাদ রাখি। প্রথমে যখন ডাবের জল খেতে আসি, ভাইরাল কাকার সাথে ডাবলার সাথে দেখা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কাকার সাথে যখন দেখা হয়ে গিয়েছিল, কাকা আমার থেকে বলছে ক্ষমা করে দেন। যাই হোক, ক্ষমা করে দিয়ে আমি চলে এসেছি রায়পুর গঙ্গাধার হয়ে বুরুলের দিকে। আমরা রায়পুর নদীর ধার থেকে যাচ্ছিলাম, কারণ বুরুল ওইখান থেকে বেশি দূর না ভাই, আধা ঘন্টার মধ্যে আমরা বুরুল রিসর্টে চলে আসবো রিভার ভ্যালিতে। গঙ্গাধারের পাশ থেকে আস্তে আস্তে দেখতে দেখতে আমরা আধ ঘন্টার মধ্যে চলে আসি বুরুল রিভার ভ্যালি রিসর্টে, যাকে তোমরা সবুজ সাথী নামে চেনো। আর সবুজ সাথী রিসর্টে তোমরা যদি বুক করতে যাও, ভিজিট করবে, তো ভিজিট করতে গেলে পুরো ভিডিওটা ওয়াচ করো। তারপরে দেখি আমার বন্ধুরা একটু গান গাইতে লাগলো। তো কি গান শোনো? বন্ধুদের গান ফান শোনার পরে আমি চলে আসি সাজ্জুদার কাছে। আর সাজ্জুদা যদি না ফিস্টির জন্য মাথা মারতো ভাই, এই ফিস্টিটা আমাদের হতোই না। ওর কাছ থেকে আমিও সাজ্জুদাকে বলি, অনেক বড় ধন্যবাদ দাদা, তুমি যে এই ফিস্টিটা আমাদেরকে আয়োজন করে দিয়েছো। ফিস্টিটা তুমি না থাকলে হতো না, কিন্তু অনেক ফিস্টি করতে গেলে ভাই মাথা মারতে হয়, মাথা তুমি মেরেছো, তাই আমরা ফিস্টিটা পেয়েছি। সো প্রথমে রেডি ফেডি হয়ে শাকিলকে নিয়ে আমি বাইক নিয়ে চলে আসি বুরুল রিসর্টে আসতে দেখি আমার বন্ধুরা আমাকে টেনে নিয়ে বলছে, ব্লগার ভাই আমাদের সাথে একটু ডান্স চাই। তাই বলি ঠিক আছে চ, আমি তো কোথাও নাচি না, তাই তোদের সাথে একটু হালকা করে নেচেও নি। পিকনিক মানে তো একটু ডান্স করতে হবে, তাই ওদেরকে বন্ধুদেরকে ডাকছিলাম। সেরকম কেউ নাচেনি, তাই আমি আর জুবের একটু কামাল দেখালাম। আরে বস দাঁড়াও, ব্লগটা এখনো শেষ হয়নি। এটা আমাদের রিসর্টের সন্ধ্যাবেলার ভিউ ছিল ভাই। স্ক্রিনে যে ফোন নাম্বারটা দিলাম, এটা রিসর্টের ফোন নাম্বার, তোমরা চাইলে ভিজিট করতে পারো। এই যে ভিডিও দেখে তুমি যদি রিসর্টে ফোন করো, তুমি যদি বলো যে প্রিন্স ভাইয়ের ভিডিও দেখে এসছি, তোমাকে কিছু ডিসকাউন্টও করে দেবে। এখানে থাকাকালীন সব রকম সুব্যবস্থা আছে। পুরো আমাদের খাওয়া দাওয়া ছিল অনেক কিছুই। আমরা খাওয়া দাওয়ার ফুটেজটা নিতে পারিনি বলে তাই ব্লগে তোমাদের দিতে পারলাম না, কিন্তু এখানে খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে, থাকাকালীনও সুব্যবস্থা আছে। তোমরা চাইলে ভিজিট করতে পারো সবুজ সাথী রিসর্ট। আমি আমার ভিউয়ার্স আর বন্ধুদের বলতে যাই, দিনের শেষে মনে হয়েছে এই পিকনিক শুধু একটি ভ্রমণ নয়, বরং জীবনের একটি সুন্দর স্মৃতি। বুরুল রিভার ভ্যালি সবুজ সাথী রিসর্টে এই কাটানো এই দিনটি আমাদের সবার মনে চিরদিনই থেকে যাবে।